তো সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে কোথায় গেলাম, আর সাথে এতগুলো মন্দির আর 108টা শিবলিঙ্গ আর গুপ্ত বৃন্দাবন কেমন ঘুরলাম, আর বিকেলবেলা থেকে সন্ধ্যেবেলা সমুদ্রের পাড়ে কি করলাম আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো সকাল 6টার দিকে কিন্তু আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই কিন্তু আমরা সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। আর আমার কিন্তু সকাল সকাল একটুও ঘুম ভাঙতে চায় না, উঠতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, সকাল সকালই উঠতে হলো। আসলে মন্দিরগুলো সকালবেলা না ফাঁকা থাকে, আর পরে প্রচণ্ড গরম হয়, ভিড় হয়, রোদ ওঠে, তাই সকালে যাওয়াই ভালো। আর হচ্ছে আমি আর আমার মাম্মাম কিন্তু দেখো নিচে নামছিলাম, আর মাম্মাম তো পোজ দিয়েই যাচ্ছে, মানে পাকা বুড়ি একটা। আর দেখো এই ব্রেসলেটটা কিন্তু পুরী থেকে আমাকে একটা দিদি গিফট করেছে, কিনে দিয়েছিল, খুব ভালো লেগেছে, ঝিনুকের ব্রেসলেট। এটা আমি যেই ভিডিও করছি তখনই দেখো মাম্মাম এসে এটাকে অ্যাটাক করছে, মানে ওর হাতে দিলেই কিন্তু এটা সঙ্গে সঙ্গেই ছিঁড়ে ফেলবে, নষ্ট হয়ে যাবে, তাই ওর হাতে দেওয়া যাবে না। আর হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উঠে অনেকটা এসে তারপর কিন্তু ফার্স্টেই আমরা এই মন্দিরটায় ঢুকলাম। আর এই মন্দিরটা না একদম ফাঁকা ছিল, শুধু আমরাই ছিলাম, আর আদার্স কোনো লোক ছিল না। আর আমার কিন্তু এইটাই ভালো লাগে, মানে যেখানে শুধু আমরাই থাকবো বা আমি থাকবো, আর কোনো লোক থাকবে না, একদম ফাঁকা থাকবে। আমার আমার এই ফাঁকা জায়গাগুলোই মানে বেশি পছন্দ। তো মন্দিরের দু একজন লোক ছিল মন্দির দেখাশোনা করার, আর বাদবাকি কোনো লোকই ছিল না, শুধু আমরাই ছিলাম। আর এটা কি মন্দির ছিল তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আসলে আমি না মানে ভুলে গেছি, অতটা মনে পড়ছে না, আসলে অনেকদিন পর ভিডিওটা এডিট করছি তো, আর ঠিক মনে পড়ছে না। বাট আমার মনে হচ্ছে এটা বিপত্তারিণী মন্দির ছিল, বাট আমি শিওর না, ঠিক আছে? তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর এই মন্দির থেকে বেরিয়ে আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি আরেকটা মন্দিরে যাওয়ার জন্য। তো সমুদ্র দেখতে দেখতে কিন্তু আমরা যাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল। আর সেদিন কিন্তু রথের দিন ছিল, আর রথের দিন কিন্তু সমুদ্রটা একটু বেশি উত্তাল থাকে, আর দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর তারপর কিন্তু আমরা মহাদেবের মন্দিরে চলে এসেছিলাম, আর ভেতরে গিয়ে এতটা সুন্দর লেগেছিল আমার। আর দেখো এই রাক্ষসের মুখের ভেতর দিয়ে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করেছি, আর ভেতরে গিয়ে দেখি 108টা শিবলিঙ্গ, মানে 108টা, ভাবতে পারছো? আর প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা নাম, আমি কিন্তু সবগুলো নাম পড়েছিলাম। আর আমি জানতাম না যে মহাদেবের 108 রকমের নাম, আমি কিন্তু ওখানে গিয়েই এটা জানতে পেরেছি। আর সবগুলো নাম পড়ার পরে বুঝলাম যে অনেক নাম। তো অনেক রকম কালারের ছিল। কতগুলো কিন্তু শিবলিঙ্গের সাথে কিন্তু সাপ ছিল না, আবার কতগুলোর সাথে কিন্তু সাপ ছিল। আবার একটা না দুটো কিন্তু শিবলিঙ্গ সাদা রঙের ছিল। আমি এটাও নোটিস করেছিলাম। তো ভাবলাম যে বাহ! অনেক রকমের শিবলিঙ্গ এখানে। আর আমি কিন্তু সবগুলো নাম পড়তে পড়তে যাচ্ছিলাম, একদম ওই সাইড থেকে শুরু করেছি আর একদম শেষে গিয়ে শেষ করেছি। আর এত টাইম লেগেছে, আসলে 108টা শিবলিঙ্গ আর 108টা নাম, তাহলে ভাবতে পারছো তো কত টাইম লাগবে। ওই মন্দির থেকে ঘুরে কিন্তু আমরা চলে এসেছিলাম গুপ্ত বৃন্দাবনে। এটা কিন্তু গুপ্ত বৃন্দাবন। তো এখানে কে কে এসছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এখানে গিয়ে কিন্তু আমার খুব ভালো লেগেছিল। আসলে না অনেক গাছপালা ছিল তো, তো খুব ঠান্ডা হাওয়া ছিল, পুরো শান্তির জায়গা, একদম ছায়া, মানে সব দিকেই ভালো। তো বাইরে যে এত গরম সেটা ওখানে গিয়ে বোঝা যাচ্ছিল না। আর এটা কিন্তু ওই গুপ্ত বৃন্দাবনেরই একটা কিছু ছিল, আমি ঠিক বলতে পারছি না এটা কি। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এটা দেখো ফটো ফ্রেমের মতো, আমরা কিন্তু এখানে অনেক ফটো তুলেছি। আর দেখো কত বড় বজরংবলী ঠাকুর, মানে আমি দেখে অবাক হয়ে গেছি, এত বড়। তো যাই হোক, আমরা ফটো টটো তুলে কিন্তু রাধাকৃষ্ণকে দেখতে গেছিলাম। মানে এই মন্দিরটার মধ্যে কিন্তু আম, রাধাকৃষ্ণ, তারপর রাধার সখী, আম, সবাই ছিল এখানে। তো আমরা তো কিছু দেখতেই পাচ্ছিলাম না, একটু মানে উকি মেরে মেরে দেখার চেষ্টা করলাম, বাট তাও ভালো করে দেখতে পারিনি, সব বন্ধ ছিল তো। আর ভিডিওতে তো আরও কিছুই বোঝা যাচ্ছে না। আর এই দেখো এটা হচ্ছে সমুদ্র মন্থনের যে চিত্রটা, সেটা কিন্তু এখানে মানে আম, দেখানো হয়েছে। এক সাইডে কিন্তু দেবতা আর এক সাইডে কিন্তু রাক্ষস। আর ওইটা কিন্তু সাপ ছিল, সাপ ধরে টানাটানি করছে। তো আমি এই গল্পটা না ঠিক শুনিনি। তো তোমরা কে কে জানো এই সমুদ্র মন্থনের গল্পটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর শ্রী চৈতন্যদেবের মূর্তিটা দেখো কত বড়, আমি তো দেখে অবাক হয়ে গেছি। আর মোবাইলে কেমন বোঝা যাচ্ছে ভিডিওতে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু কেউ যদি সামনে এসে দেখে তাহলে বুঝতে পারবে কতটা বড়। আর সর্বশেষ কিন্তু আমরা এই কালী মায়ের মন্দিরটায় এসেছি। আর এই মন্দিরটাও না একদম ফাঁকা ছিল, মানে কোনো লোকজন ছিল না। আর এখানে গিয়ে কিন্তু আমরা সবাই একটু রেস্ট নিয়েছি, একটু 5-10 মিনিট কিন্তু একটু বসেছিলাম, আসলে বাইরে এত গরম ছিল। তো এখানে গিয়ে সবাই একটু রেস্ট নিয়েছি। আর আমরা না কালীমার মুখই দেখতে পারিনি, জানো? আসলে এই মন্দিরের যিনি ঠাকুরমশাই ছিলেন তিনি না মন্দির মানে ওই ঠাকুর যেখানে আছে তার ওইখানে ওই দরজাটায় তালা দিয়ে কোথায় চলে গেছে, তো তিনি কখন আসবে আমরা তো তা জানি না। তারপর দরজা একটু ফাঁকা ছিল, ওই ফাঁকা দিয়েই আমরা মায়ের মুখ দর্শন করে চলে গেছিলাম।
আর তারপর সোজা কিন্তু আমরা হোটেলে চলে গেছিলাম, আর গিয়েই কিন্তু ব্রেকফাস্ট করছি, লুচি আর ঘুগনি ছিল। তো এটা খেয়ে কিন্তু একটু রেস্ট নিয়ে আবার 10:30 11টার দিকে আবার এই সমুদ্রের পাড়ে গেছিলাম। তো সবাই যায়নি, আমার দিদিও যায়নি, তো আরেকটা দিদি ছিল, কেউই যায়নি। তো আমি আর আমার আরেকটা দিদি মিলে গেছিলাম, দুজনেই গেছিলাম। চলো তো যাই, কি ঘুরতে এসেছি, তাও যদি রুমেই থাকি তাহলে কি আর কিসের মজা। তো এই রোদের মধ্যেই কিন্তু আমরা এসেছি, ওরা কিন্তু রোদের জন্য আসেনি। তো আমরা দুজনেই এসেছি এই রোদের মধ্যেই। তো সমুদ্রটা কিন্তু মানে প্রচণ্ড উত্তাল ছিল রথের দিন, তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। রথের দিন কিন্তু হেলিকপ্টার দিয়ে সমুদ্রের পাশে নজরদারি চালানো হয়েছিল। আসলে মানে রথের দিন তো সমুদ্রটা প্রচণ্ড উত্তাল ছিল, আর অনেকেই তো স্নান করতে নেমেছে। কেউ যদি মানে বেশি দূর চলে যায় বা কিছু, এই কারণেই কিন্তু নজরদারি চালানো হয়েছিল। মানে কিছুক্ষণ পরপরই কিন্তু হেলিকপ্টারটা এসে বারবার দেখে যাচ্ছিল, এই পার থেকে ওই পার কিন্তু দেখে যাচ্ছিল। আর তারপর কিন্তু এই রোদে আর থাকিনি, আমরা কিন্তু হোটেলে চলে এসেছি। আর হোটেলে এসে তারপর কিন্তু লাঞ্চ টাঞ্চ করে কিন্তু আমি একটু শুয়ে আছি। সবাই কিন্তু ঘুমাচ্ছিল, আর আমার কিন্তু ঘুম একদমই পাচ্ছিল না। তো শুয়ে শুয়ে বোরিং হচ্ছে, কী করব। বাট আমি কিন্তু শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখি সবাই রেডি ফেডি হচ্ছে। তারপর দেখি দিদি তো অনেকটা রেডি হয়ে গেছে। পরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম, বললাম যে আমাকেও একটু সাজিয়ে দে। আমার তো আর সাজতে ইচ্ছে করছে না, আসলে ঘুমের ঘোরটাই না কাটেনি। তো দিদি বলছে তোর আর কী সাজতে হবে, এমনিই চল। আমি বলি হ্যাঁ তোরা সেজেছিস, আমি কেন সাজবো না, আমাকে সাজিয়ে দে। তারপর কিন্তু দিদিভাই আমাকে সাজিয়ে দিচ্ছিল। আর আমার দিদি কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, আমার কিন্তু মেকআপের ব্যাপারে কোনো আইডিয়া নেই। তো আমার দিদি আমাকে মেকআপ করিয়ে দেয় সব সময়, যখন মানে কাছাকাছি থাকে আর কি। আর আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি, আর ব্যালকনিতে এসে কিন্তু একটু হাওয়া খাচ্ছি, তারপর ভিডিও করছি। আর সবাই কিন্তু বের হচ্ছিল রেডি ফেডি হয়ে। আর এই ড্রেসটাতে কেমন লাগছে আমায় অবশ্যই কমেন্টে জানিও। আর তারপর কিন্তু একদম বিচের সামনে চলে আসলাম। উফ, সমুদ্রটা দেখলে যেন একদম মনটা শান্তি হয়ে যায়। তো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর দেখো দেখো, ঢেউটা একদম আমার পায়ের কাছে চলে এসেছে। আমি তো ভেবেছিলাম আমার পাটা ভিজেই যাবে, কিন্তু তাড়াতাড়ি সরে গেছিলাম বলে আর ভিজতে পারিনি। আর সন্ধেবেলা কিন্তু বিচের সাইডে চায়ের দোকানে কিন্তু আমরা সবাই বসেছিলাম চা খাওয়ার জন্য। আর দেখো, আমার কিন্তু বাবলস নিয়ে খেলতে খুব ভালোই লাগে। আর আমার পেছনে লাইট থাকায় আমার ভিডিওর কোয়ালিটি যেন কেমন এসছে, অন্ধকার অন্ধকার লাগছে মুখটা একদম। তো আমার ভাগ্নি কিন্তু এইসব বায়না করবে, কিনবে বেলুন, তারপর বাবলস। আর কেনার পরে কিন্তু এটা দিয়ে আর খেলবে না, তারপর কিন্তু আমার হাতে ধরিয়ে দিয়েছে। তারপর কিন্তু অন্য খেলনার জন্য বায়না করছে, জানো তো, এতটা মানে দুষ্টু কি বলবো। এরপর কিন্তু ভিডিও আমি আর কন্টিনিউ করিনি। তো পার্ট 3 ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু টুং 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 করে বাজিয়ে দেবে, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন কিন্তু সবার আগে তোমার কাছেই যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থেকো। আর এই ভিডিওটাতে অনেক 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 সাপোর্ট করো। লাভ ইউ অল, বাই বাই।